শাহিওয়াল পৃথিবীর সবচেয়ে সুন্দর গরুগুলোর মধ্যে একটি জাত। শাহিওয়াল গরু পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দায়ী। 2024 সালের জানুয়ারি মাসে দিনাজপুর থেকে দুইটি শাহিওয়াল জাতের গরুর বাছুর ক্রয় করেন প্রান্তিক খামারি প্রভাস ঘোষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রায় 1.5 বছর ধরে যত্ন করে নিজ সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন তিনি। নাম দিয়েছেন ঝন্টু ও মন্টু। প্রতিদিন 1000 টাকা খরচ করে বিভিন্ন প্রকারের ভুসি সহ দেশীয় ঘাস খাইয়ে স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করছেন। হাটে তোলার আগেই গরু দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। নিজের একদম সন্তান যেভাবে লালন পালন করেন, এই গরুর দুটোকে ঠিক সেইভাবে লালন পালন করেন। আমি দেখে খুব ভালো লাগছে যে আসলে ওনার এই যে গরুর পোষার যে এত আন্তরিকতার সহিত গরু পোষেন, এটা আমার খুব ভালো লাগছে। এবং অনেকের দেখলাম যে গরু দুটো দেখতে আসছে, আমিও উৎসুক হয়ে মনে করলাম যে আমিও একটু ভালো করে দেখে যাই। দেখি প্রায়, কিন্তু এখন যেন মনে হচ্ছে আর একটু বেশি করে দেখি। দাদার দুটো গরু পুষছে, গরু দুটো খুব সুন্দর, এবং আমি এসেছি যাতে দাদার কাছে পরামর্শ নিয়ে আগামীতে আমি দুটো গরু পুষতে পারি। আমার বন্ধুরা যখন আসে তখন আমারও খুব ভালো লাগে। আমাদের বাড়ি গরু দেখতে আছে, এত দুটো বড় গরু। বিভিন্ন প্রকারের ভুসি ও দেশীয় প্রজাতির ঘাস খাইয়ে স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করছেন ঝন্টু ও মন্টু পালন কর্তা প্রভাস ঘোষ। আমার গরু দুটো আমি লালন পালন করছি আজ প্রায় 2 বছর ধরে। আমি তেমন কিছু আমার গরুর খাবার দিই না, আমি এমনি পল দিয়ে আর হচ্ছে ঘাস, পল, খোল কিংবা কুড়ো কিংবা গমের ভুসি দিয়ে আমি লালন পালন করি। তাই 2 বছর করার পর অনেক লোক আমার বাড়িতে আসে, গরু দুটো দেখে কয়, দাদা গরু তো খুব সুন্দর গরু হয়েছে, কী খাবার কি? তাই বললাম এই খাওয়াই, এর বেশি আমি কিছু খাওয়াইনি। তবে অনেকে আসে দামের কথা বলে, তো আমি বলছি যে আমার দুটো গরু আমি 8 লাখ টাকা হলে আমি বিক্রি করবো। তা অনেকে আসি দেখি শুনি গেছে, ঠিক আছে কোরবানির গনে আমরা আসবো। আমরা তো মূলত শখের বশতে দুটো একটা গরু পুষি। এখন পুষার পরে যদি সরকার যদি এদিকে একটু দৃষ্টি দেয় যে না, এরা খুব কষ্ট করে গরু পোষে, দ্রব্যমূল্যের দাম বেশি, তার জন্য এরা যেন পয়সাটা ঠিক মতন এরা পায়, এদের জন্য কোনো সমস্যা না হয়। এককভাবে শখের বশে 2-1টি গরু পালন করে চাষিরা ব্যাপক সাড়া ফেলেছে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যারাই গরু পালন করে তাদের ক্ষেত্রে সকলকে কিন্তু আমাদের একটা সাপোর্ট দেওয়া হয়, টেকনিক্যাল সাপোর্ট বলতে আমরা বলতে চাচ্ছি যে বিশেষ করে যারা এই গবাদি পশুগুলো কোরবানির উদ্দেশ্যে পালন করে তাদের ওই গবাদি পশুগুলো চিকিৎসা সংক্রান্ত যত কিছু সম্ভব আমরা সেগুলো তাদেরকে পরামর্শ দেওয়া বা চিকিৎসা করা, বা কোনো গরু যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের টিম আছে, টিম যে তাদের গরু চিকিৎসা করে দেয়। জেলায় চলতি বছর প্রায় 12,894টি খামারে 1,06,000 বিভিন্ন প্রজাতির পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে খামারিরা। এসএটিভি ডিজিটাল।